বক্তা মাওলানা দেলোয়ার হোসেন এর বাড়ি মালদা জেলায়। আমার খালার বাড়ির পাশে অবস্থিত। সেই সুবাদে মাওলানা দেলোয়ার হোসেনের সাথে আমার পরিচয় হয় এবং আমাদের পারকানসাট কেন্দ্রীয় গোরস্থানের উন্নতিকল্পে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আমি তাকে দাওয়াত দেই এবং আরও একজন ভালো বক্তা চাই। এই মর্মে তিনি ভারতের বক্তা ইয়াসিন হুজুরের সাথে শিডিউল ঠিক করেন। ইয়াসিন হুজুর 22/1/2025 তারিখে পারকানসাট তাফসিরুল কোরআন মাহফিল করবেন বলে সময় দেন। পরবর্তীতে ইয়াসিন হুজুরের সমস্যার কারণে তাফসিরুল কোরআন মাহফিলটি বাতিল করেন। মাওলানা দেলোয়ার হোসেন বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ঠিক করে দেন এবং 2টি নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন। দেলোয়ার হোসেনের দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ শুরু করি। মাদানী হুজুরের নামে আমাদের সাথে ফোনে কথা বলতে হতে থাকে। তার দেওয়া সময় এর ভিত্তিতে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সময় 21/1/2025 তারিখ 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আয়োজন করি। মাদানী হুজুর দ্বিতীয় দিন মাহফিলে আসবে বলে সম্মতি দেন। এবং প্রথম দিনে তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম বক্তা হিসেবে আসেন মাদানী হুজুরের নাম্বার দেওয়া ভারতের বক্তা দেলোয়ার হোসেন। মাদানী হুজুরের আমাদের সময় দিলে 20/12/2024 মাদানী হুজুরের বিকাশ নাম্বারে 20,000 টাকা পাঠায়। যেহেতু প্রধান বক্তা ভারতের দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তিনি ও মাদানী হুজুরের সাথে ফোনে কথা বলে নিশ্চিত হন যে দ্বিতীয় দিনের তাফসিরুল কোরআন মাহফিল তিনি আসছেন। তাফসির অর্থাৎ 22/1/2025 তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদানী হুজুরের পিএস এর নাম্বারে যোগাযোগ চলতে থাকে। এমনকি রাত 9:30 পর্যন্ত কথা হয়। তারা বলেন আমাদের আসতে আরও 20 মিনিট সময় লাগবে। তাদের কথার উপর ভিত্তি করে আগত তাফসিরুল সকল মুসল্লিগণকে আশ্বস্ত করি যে মাদানী হুজুর চলে এসেছে, আপনারা শান্ত হয়ে বসে থাকুন। পরবর্তীতে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় এবং আমরা তাফসির কমিটি বুঝতে পারি যে আমরা প্রতারণার শিকার হয়েছি। কেউ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম ভাঙিয়ে আমাদের কাছে থেকে টাকা আত্মসাৎ করেছে। পরিবেশ শান্ত করতে তাফসির কমিটি ও তাফসিরে উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক মাওলানা শেফাউল মুখ চেয়ারম্যান কানসাট ইউনিয়ন এবং বিশেষ অতিথি আলী আকবর বাবুকে দিয়ে মিথ্যা কথা বলি যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হঠাৎ অসুস্থ, রাজশাহী হাসপাতালে ভর্তি আছেন। এই বিষয়টি প্রধান অতিথি ও বিশেষ অতিথি জানতেন না। আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে কারণে মিথ্যায় আশ্রয় গ্রহণ করি, যেটা আমাদের মোটেও উচিত হয় নাই। তা এই জন্য আমরা সকলের নিকট ক্ষমা চাচ্ছি। আপনারা ভুল না বুঝে পরিস্থিতি বিবেচনায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।